জানেন কি গণেশ দেবের বাহন ইঁদুর আগের জন্মে কে ছিলেন? ইঁদুর আগের জন্মে কৃঞ্চি নামক এক গন্ধর্ব ছিলেন। তিনি একদিন ব্যস্ততার কারণে এক ব্রাহ্মণ দেবের সঙ্গে ধাক্কা খান, যার কারণে ঋষির বহু বছরের তপস্যা ভঙ্গ হয়ে যায়। তখন সেই ঋষি তাকে অসুর হওয়ার অভিশাপ দেন। তখন কৃঞ্চি দেবী আদিশক্তি তপস্যা শুরু করেন। তখন দেবী খুশি হয়ে তাকে দর্শন দেন। তখন বরদান চাইলে দেবী আদিশক্তি বলেন, ঋষির অভিশাপকে তো মিথ্যা করতে পারবো না, তবে তাকে অপার বুদ্ধি, বল ও শক্তি সামর্থ্যর বরদান করছি। তখনই কৃঞ্চির নজর দেবীর হাতে থাকা অমৃতের দিকে পড়েন। তখনই কৃঞ্চির লোভ হয় এবং দেবীর থেকে অমৃত চান। তবে দেবী বলেন, না পুত্র, অমৃত তো যোগ্যতার আধারেই দেওয়া হয়, তবে এখনো তুমি তার যোগ্য হওনি। তবে যখনই দেবী সেখান থেকে যেতে শুরু করেন, তখনই কৃঞ্চি ইঁদুর রূপে অমৃত খেয়ে নেন, যেটি দেখে দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যায় আর বলেন, আমি বারণ করা সত্ত্বেও তুমি চুরি করেছো, যাও, আজ থেকে তুমি অসুরে পরিণত হবে, আর এমনভাবেই চুরি করে তোমার পেট ভরাতে হবে। তখন সেই অসুর মাতার থেকে তার ভুলের জন্য ক্ষমা চান। যেহেতু তপস্যা করে দেবীকে তুষ্ট করেছিলেন, ওই কারণে দেবী বলেন, তুমি অমৃত খেয়েছো, যে কারণে তোমার মৃত্যু হবে না, তবে ভবিষ্যতে আমার পুত্রের দ্বারাই তোমার অসুরজনী থেকে মুক্তি হবে এবং তোমার উদ্ধার ঘটবে।